জীবনে অনেক ভিডিও দেখেছেন, আরও অনেক ভিডিও দেখবেন। অনুরোধ থাকবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ৪৮ দিন আগে শেষ বিদায় জানানো হয়েছিল মুসলিম আলী চৌধুরী রেজবিকে। হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর বলবারচক গ্রামের মানুষটি মৃত্যুর পর শায়িত হয়েছিলেন নিজ বাড়ির পাশে। আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর চোখের জলে সেই বিদায় ছিল নীরব, স্বাভাবিক। কিন্তু এর ৪৮ দিন পর ঘটে যায় এক অভাবনীয় ঘটনা। আল্লাহ প্রতিদিন বারবার স্বপ্নে দেখাচ্ছেন, কবর থেকে বলছেন, আমার কবরে পানি উঠে গেছে, নামাজ পড়তে পারছি না, আমার নামাজের ব্যবস্থা করে দাও তোমরা, তাই আমাকে তোমরা কবর থেকে তুলে নাও। এই স্বপ্ন দেখার পর সন্তানরা খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু পরপর যখন ৩ দিন দেখেছে এবং সব সন্তানরা দেখেছে, তখন সন্তানরা স্বপ্নকে সমানভাবে মিলিয়ে তারা খুঁজে পেয়েছেন যে নিশ্চয়ই এই স্বপ্ন 100% সত্য। আর তাই তারা মসজিদের আলেম বা ইমাম সাহেবের কাছে গিয়ে পরামর্শ চান। ইমাম সাহেব বললেন, চলে। এলাকাবাসী সহ সবাই পরামর্শ করে কবর থেকে যখন তুলতে যান, যা জানবেন অথবা দেখবেন অবাক হয়ে যাবেন। ভিডিওটি কন্টিনিউ করবেন। স্বপ্নে বাবার ডাকে ঘুম ভাঙে 2 ছেলের। রেজবির 2 ছেলে সম্প্রতি একাধিকবার স্বপ্ন দেখেন তাদের প্রয়াত বাবা তাদের বলছেন, আমার কবরের মধ্যে পানি জমে আছে, আমি নামাজ পড়তে পারছি না, আমাকে সরিয়ে নাও এই জায়গা থেকে। বারবার একই স্বপ্ন। বিষয়টিকে একেবারেই হালকাভাবে নেননি 2 ছেলে। দ্বারস্থ হন তাদের আধ্যাত্মিক গুরু পীর ডক্টর সিরাজুল আমিন রেজবির কাছে। তিনিও পরামর্শ দেন কবর স্থানান্তরের। সেই পরামর্শ অনুযায়ী ৪৮ দিন পর মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত নেয় পরিবার। ঘটনাটি ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে। আজ সকাল থেকেই ভিড় জমে যায় বলবারচক গ্রামের সেই কবরস্থানে। মুসলিম আলী চৌধুরীর কবর খোঁড়া শুরু হয় নির্ধারিত সময়ে, কিন্তু যা দেখা গেল তা দেখে অনেকেই হতবাক। মুজাহিদ হয় শহীদ, মরে যায় না, তোমরা তাদের কবু মৃত বলো না। মুজাহিদ হয় শহীদ, মরে যায় না, তোমরা তাদের কবু মৃত বলো না। মরণ জীবিত তারা, তোমরা বুঝো না। মুজাহিদ হয় শহীদ, মরে যায় না, তোমরা তাদের কবু মৃত বলো না। কবর খুঁড়ে মরদেহ উত্তোলনের পর দেখা যায় ৪৮ দিন পরেও মরদেহের কোনো পরিবর্তন হয়নি। শরীরে পচন ধরেনি, কাপড়ের কাপড়ও অক্ষত ছিল। মৃতদেহ দেখে মনে হচ্ছিল যেন কিছুক্ষণ আগেই কবর দেওয়া হয়েছে। এমনকি কবরে যে পানির কথা স্বপ্নে দেখেছিলেন, সেই পানিও দেখা গেছে কবরের মধ্যে। অনেকেই এই দৃশ্যকে আল্লাহর কুদরত হিসেবে অভিহিত করেছেন। কেউ কেউ বলেছেন, নেক আমলদারদের মরদেহ এভাবেই হেফাজতে থাকে, এটা এক অলৌকিক ইশারা। সিলেট ওসমানী মেডিকেল কলেজে রাত্র 2টা এপ্রিলের 23 তারিখ রাতে 1 তারিখে খুলে, হ্যাঁ, মে মাসের 1 তারিখ রাতে 2:18 ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনাকে আমরা দাফন করছি আমরা পারিবারিক কবরস্থানে। দাফন করার কিছুদিন পরে আমরা যখন সিন্নি করবো, উনি সিন্নির দাওয়াতে আসলেন। আইসা আমার ঘরে বসে দোয়া খার করলেন, 2 ঘন্টার মতো সময় দিলেন। দেওয়ার পরে উনি আমার বাবার কবরস্থান জিয়ারত করলেন। জিয়ারত করার পরে উনি বলতেছেন, বাবা তোমরা বাবার কবরটারে বাউন্ডারিতে ফাঁকা করো, মাজার সিস্টেম করো। তখন আমরা বললাম, ঠিক আছে, আপনার অনুমতি, আমরা আদেশ পালন করব। আদেশ পালন করতে যাই গিয়া আমরা যখন কইলাম যে এখানে ফাঁকাকরণ করবো, আমার বাড়িতে পারিবারিক যৌতুক গুরুস্থান হওয়াতে, কবরস্থান হওয়াতে এটা করতে পারলাম না। না করার পরে ওনাকে ফোন দিলাম, যে বললাম, হুজুর আপনার আদেশ তো আমরা মানতে পারলাম না। উনি বললেন কি? আমরা বললাম, হুজুর এই অবস্থান, আমরা বাধা ভিন্ন হয়েছে। উনি বললেন, আপনাদের নিজস্ব জায়গা আসেনি? আমি বললাম যে কবরের পাশে দক্ষিণ দিকে 10 শতক জায়গা আছে আমার, আমরা নিজস্ব, এটা আমরা যৌতুক না, আমার বাবার রেখাই, আমরা এখানে দিয়ে দিই আপনি যদি বলেন। তো উনি বললেন, ঠিক আছে, আমি কিছুদিন পরে আসবো, তোমাদেরকে ফোন দিব, দিয়ে বলবো তোমরা অবস্থানে যাবে। তো কালকে রাতে 8টার সময় উনি ফোন দিছে, ফোন দিয়ে বলছে, তোমরা তাড়াতাড়ি করে নতুন কবরের ব্যবস্থা করো, তোমরা কাম কমপ্লিট করো। আমরা রাত্রে 12টা থেকে শুরু করে সকাল 11টা পর্যন্ত আমরা কবরের কাজ কমপ্লিট করছি। করার পরে উনি আসছেন। উনি আইসা পুরান খবর খুঁজছেন, খুঁজতে আমার বাবাকে উঠাইছেন। একবারে তরতাজা, যেমন ছিলেন, যেমন তো ইসলাম, তেমনই উনি আসেন। এরপরে আমরা নতুনভাবে সমাজ 48 দিন পরে খবর থেকে উঠানো হয়েছে, 48 দিন পরে, 1 মাস প্রায় 18 দিন পরে তোলা হয়েছে। যেমন ছিলেন তেমনি আমরা এখন ওনাকে অন্য জায়গায় রাখছি, আমাদের জায়গায়। সেই জায়গাটাও আমরা এসবিয়া খান নামে, আমরা 4 ভাই 3 বোন, আমরা মালিকুঙ্কা, এটা আমরা উপা করে দিছি এই নামে। এটাতে আমরা কোনো লাই দাবি নাই। যাদেরকে আল্লাহ ভালোবাসে বা যারা আল্লাহর পথে শহীদ হন, আল্লাহ তাদেরকে এভাবেই অক্ষত অবস্থায় রাখবেন। এই ভিডিওটি দেখে আমরা তার বাস্তব নিদর্শন দেখেছি। এমন ভিডিও সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন।